হ্যালো মাই ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সো আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো সবার কি কি প্ল্যান বলো? আমার প্ল্যান তো অনেক কিছু। আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। অনেক সকাল সকাল বলতে অনেক সকাল সকাল, মানে 4:30-র সময় আমার ঘুম ভেঙে গেছে। তো 4:30 থেকে ঘুম থেকে উঠে আমি কি করছি, শুধু এঘর ও ঘর, এঘর ও ঘর, মানে আমার মানে আনন্দে এক্সাইটমেন্ট, মানে আমার এই দিনটার জন্য আমি ভীষণ পরিমাণে এক্সাইট থাকি। তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো উম, কিছুই করিনি, সবার মাথা খেয়েছি। মাথা খাওয়ার পর তারপরে হলো এখন হচ্ছে আমি হাতে মেহেন্দি করব। হাতে মেহেন্দি করব, সেই জন্য আমি বলেছিলাম যে কাল নিয়ে আসতে, আনেনি, ভুলে গেছে। কেন ভুলবে? এটা বলা বলা উচিত, কেন ভুলবে? সেই জন্য পাঠিয়েছি। আরো কিছু মার্কেটিং আছে যেগুলো হ্যাঁ, এবার হচ্ছে দুধ। উফ, তোমরা তো জানো এই দুধ জিনিসটা পাওয়া যায় না, গরুর দুধ। ঠিক আছে, প্যাকেট দুধ তো দেওয়াই যায় না, কেউ দেবেও না। ঠিক আছে, তো সেই জন্য এই দুধের জন্য দুদিন ধরে খোঁজা চলছে। আগের বছর যেখানে আবার নিয়েছিলাম, তো সেখানের গরুর বাছুরটা, মানে যে বাচ্চা, বড় হয়ে গেছে, তাই হবে না, ক্যান্সিল। তারপরে সে কিরকম করে মানে যে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা একমাত্র আমার বাড়ির লোকই জানি কিভাবে অ্যারেঞ্জ করেছে, বাট অ্যারেঞ্জ করেছে, কালকে আমাকে বলেছে ফাইনালি হয়ে গেছে। উফ, রে হর হর মহাদেব। মহাদেব যদি চায় আমি তার শিবরাত্রি করি, তো সে এনি হাও যেখান থেকে হোক খুঁজে এনে দেবে, একদমই। তো আহ, মানে কিরকম জানো তো, মানে হয় না অটোমেটিক যে কোনো একটা দোকানে, মানে মুদিখানা দোকানে, কিসব বলছি, যাই হোক, মুদিখানা দোকানে যেরকম বাজার করতে যায়, তো বাড়ির লোকে এরকম বাজার করতে গেছে, তো ওখানেই আমার বাড়ির লোক বলেছে, না জানি না মহাদেবী কিরকম খেলা দেখো, তো উনি বলল যে আহ, তোমরা ওই লোকেশনে চলে যাও, ওখানে গেলে দুধ পাওয়া যাবে। উনি আবার বলছে, যেখানে কালকে আমাকে বলল যে উনি দুধ দেবে 1 পোয়া, মানে 1 পোয়া মানে জানো তোমরা, মানে 250 মিলি, রাইট? ইয়েস। সো ওই 1 পোয়ার থেকে একটু বেশি দেবে, বাট তোমাকে একটু বেশি টাকা দিতে হবে। আমি বলি, সে দিতে হোক, বাট আমি যে পাচ্ছি, ये सिर्फ मेरा नसीब का नहीं, नसीब का नहीं, ये मेरा মহাদেব কা খেল ये सिर्फ মহাদেব কা, এই পুরোটাই ক্রেডিট আমার মহাদেবের ওপর। তো আমি ভাবছি, আরে আমি হাতে মেহেন্দি করবো না, দেখো সবুজ চুড়ি পরেছি, সবার কানের কাছে কি এরকম করছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড। একটা সত্যি কথা বলবো, সবাই আমার ভিডিওতে না একটাই জিনিস শোনে, আর আমি সবাইকে এটাই বলি, তাও বলি, হ্যাঁ তোমরা তো আমার সব নিজের লোক। বিষয়টা হচ্ছে, আমার না ভীষণ শরীর খারাপ। আমি 4:30-র সময় উঠেছি, এতটা পরিমাণে শরীর খারাপ, বিশ্বাস করবে না। এমনিতে আমি ডায়েট করছি, অনেক রোগা হয়ে গেছি, হ্যাঁ। সো এই ডায়েটের জন্য আমার প্রেশারটা লো হয়ে গেছে। তো যাই হোক, ওটা ছাড়ো, আমি আমি আমার পুরোপুরি সঁপে দিয়েছি আমার মাধব, আমার মহাদেব, ওরাই দেখবে আমায়। সেই জন্য অত কিছু ভাবি না। মানুষ আজ আছে কাল নেই, মরে যাবো, তাই হয়তো আজ ভিডিও করছি তোমাদের সঙ্গে, হয়তো কাল দেখবে ভিডিও আপলোড করতে হবে, শেষ। তো এটাই সেই জন্য বাড়ির লোকে বললো যে অনেক সকালে উঠেছি তো, কারণ শরীর খারাপ, এদিক ওদিক করছি। আমি না বেশি ভাবনা চিন্তা করি কোনো কিছু নিয়ে, মানে এক্সাইটমেন্টে, প্রচণ্ড এক্সাইটমেন্টে চলে যাই, তো সেটাই। তো বাড়ির লোক বললো, ঠিক আছে তোমাকে আজকে করতে হবে না। আরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করে আছি, আমি করবো না? এটা হয় কখনো? একদম না, আমি করব, করব। আর এখন তো চতুর্দশী পড়েনি, এখনো পড়েনি, পড়বে রবিবার, মানে আজকে রবিবার, সানডে 4:40 না 47-এ পড়বে। আর সোমবার দিন কাটবে বিকেল 5:30, মানে 2 দিন, বুঝতে পেরেছ? তো এখনো চতুর্দশীর বার এখনো পড়েনি। তো ঠিক আছে, আজকে ভাবছিলাম যে কালকে রাতে একটু অয়েল ম্যাসাজ করে ঘুমোবো, দেন সকালে শ্যাম্পু করে নেবো, বাট
হয়নি, আমার তো ঠান্ডার ধাঁচ আছে। তো আমি এখন তোমাদের সঙ্গে ব্লগ ট্লগ করে আমি মেহেন্দি, আমি বারবার কল করে বলছি আমার মেহেন্দিটা আবার ভুলে যেও না, হ্যাঁ মেহেন্দিটা নিয়ে এসো। বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো, আমরা একদম নিয়ে এসো, নাহলে স্টক আউট হয়ে যাবে। বলছে আরে স্টক আউট কেন হবে? বলছে হ্যাঁ তুমি নিয়ে এসো মেহেন্দিটা মনে করে। তো আসলে আমি মেহেন্দিটা করবো, নর্মালি করবো, মানে আমি তো তারপরে একটু মাথায় একটু অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করব। তারপরে আমাদের যেটা নিয়ম থাকে, মানে আমরা আমরা আমি যেটা করি ছোটোবেলা থেকে করে আসি, যে গলায় আমরা ধারণ করি ওই তুলসী কাঠির মালা, ঠিক আছে, আর নতুন তুলসী কাঠির মালা, ঘুমসি। তো এটা যতক্ষণ না বারটা যাচ্ছে ততক্ষণ আমরা পরে থাকি। বার কেটে যাওয়ার পর তারপরে আমরা ওটাকে মানে খুলে, বাট ওটা রাখতে হয়, তুলসী কাঠি মালা পরলে 3 দিন রাখতে হয়। বাট আমি যেহেতু অফিস করছি, বাট আমি রাখবো, যেহেতু শার্টের ভেতরে থাকবে কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমাকে আজকে একটু হলুদ, তোমরাও অনেকে জানো, আমি তো জ্ঞান দিচ্ছি না, বাট যেটা আমি করি সেটাই বলছি, তোমাদের তো আমি বললাম না সব কিছু। বাই দ্য ওয়ে, আমি না অনেক রোগা হয়েছি বলে, হর হর মহাদেব। সো আমি ওই কি বলছিলাম, এই বলতে বলতে ভুলে যাচ্ছি, কি সব পাগলের মতো, মানে বলি না যেমন বকি, পাগলের মতো বকি। তো সেই যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম মনে এসেছে, হলুদ, কাঁচা হলুদ, একটু হলুদ আর একটু শুদ্ধ হবো আর কি, মানে একদম বলে না ভালো করে হলুদ মেখে স্নান করতে হবে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে শুদ্ধ কাপড় পরে। আজকে তো সারা রাতের, মানে আমরা মানে সারা রাত জেগে থাকতে হয়, তোমরাও কে কে আমার মতো সারা রাত ধরে, মানে 4 প্রহর ধরে বাবার মাথায় জল চড়াও বলবে। সারা রাতের প্ল্যান, শাড়ি পরবো। সো চলো তোমরা দেখতে থাকবে কি করি। বাট শরীর খারাপ, কোনো শরীর খারাপ না, আমি ঠিক আছি, ওকে আছি, ফাইন আছি। সো চলো আর বেশি কিছু বলবো না, ভাবছিলাম একটু ছাদের দিকে যাবো, বাট যাবো না এখন। এখন একটু তাড়াতাড়ি করে, কিন্তু কিছুই করছি না, শুধু ঘুরছি, শুধু সবার বাড়ির লোকের মাথা খাচ্ছি জানো তো, মানে একটু যাই, কেন আনলে না, কেন আনলে না, কেন আনলে না আমার মেহেন্দিটা, আমার এতক্ষণ মেহেন্দি করে, আর এই সকালবেলা ঘুম থেকে উঠে উঠে মেহেন্দিটা নিয়ে এসো, মানে আমি এখন ওই বাচ্চার মতো আছি, মানে বিশ্বাস করবে না, সরস্বতী পুজো, শিব চতুর্দশী, মানে এগুলো আসলে তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, মানে মেহেন্দি তো করতে হবে মাস্ট, সেটা আমি পারি না পারি, সে পাখির পা কি যাই হোক, বাট আমি করি। তো সেই জন্য বললাম তো মেহেন্দিটা আনছো না, বাড়ির লোক বলেছে 4:30 থেকে ঘুম ভেঙে গেছে, এবার আমার ঘুম ভেঙে গেছে, মানে আমি পুরো বাড়িকে একদম এবার দেখো আমি এত বক বক করি না, এত বক বক করি আমি না, এমনই, তুমি বিশ্বাস করবে না, যদি তোমার কাছে আমি কমফোর্ট জোনটা পাই না, মানে তুমি আমার সঙ্গে হয়তো 10 মিনিট ধরে কথা বলছো, আমার দিকে তাকিয়ে আছো, এই করছো, আমি তোমার সঙ্গে এমনভাবে মিশে যাবো না, তুমি বুঝতেই পারবে না, আর একে তো আমি চিনি না জানি না, হঠাৎ করে এরকম আমার মেট্রোতে অনেক অনেক বয়স্ক দাদু, তারপরে বয়স্ক ঠাম্মি, ওদের সঙ্গে দেখা হয়, তারপরে এমনি আমাদের আমাদের বয়সী বা আদার্স কেউ, তো এমনভাবে শুধু মানে বাদে শুধু ছেলেরা বাদে, আমি ওদের ছেলেদের অত অ্যাটেনশন দিই না মানে সরি, দিই না মানে কি, দেখো তুমি একটা অচেনা, মানে একটা মেয়ে, তুমি তো হঠাৎ করে একটা ছেলের সঙ্গে এরকম কথা তখন সেই বিষয়টা আলাদা আলাদা হতে চলে যাবে, ওই দিকে নয়, বাট এমনি 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 বলছি যে তুমি যদি, আমি যদি তোমার মধ্যে সেই কমফোর্ট জোনটা দেখি না, তো আমি এতটা পরিমাণে অ্যাটাচ হয়ে যাই, মানে তোমার বিশ্বাস করবে না, আরে ঈশ্বরকে তোমার এই সবে দেখা হলো, আরে না তো, এরকম বলবে, যে তুমি তখন বলবে আরে তোমার সাথে তোমার মানে অনেক দিনের, মানে আমি এরকম, মানে খুবই পুরনো একটা ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড এরকম, আমি হচ্ছে এরকম, সেই জন্য তো বাসটা পাই, আর কি বলবো, ছাড়ো। তাও কি করবো, অনেকটা চেঞ্জ করার চেষ্টা করেছি, বেশি অ্যাভেলেবেল হওয়া জিনিসটা বন্ধ করেছি, বাট তাও হয় না, তুমি বেশি আমাকে কমফোর্ট জোন দিচ্ছ, তো আমি মিশে যাই, হয়ে যায়, তারপর আবার বাঁশটা খাই, আবার চলে আসি রিটার্ন, তারপর আবার বলি না আবার করবো না, আবার হয়ে যায়, এটা আমার হয়, ছাড়ো বাদ, বাট আমি চাই আমার আমার দিক থেকে
যেন কোনো খারাপ বিহেভিয়ার বা খারাপ কোনো কথা বা কিছু যাই হোক। তো আমার ফ্রেন্ডরাও হয়তো আমার এই দুর্বলতার সুযোগটা নেয়, বাসটা খাই, ছাড় বাদ দাও এসব কথা। যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকের দিনে আমার তো এই প্ল্যান, আমি এই করব। বাড়ির লোকে তো মাথা খাও বাড়তে থাকলে। বাড়ির লোক দেখো আমি যখন থাকি এত বকি বাড়ি অফিস, এত বকি। শুধু আমি তোমাদের সামনে নয়, আমি অফিসেও এরকম করি। আমার মানে আমার অফিস তো ওটা আমার অফিস না, এটা আমার ফ্যামিলি। মানে এত বকি এত মাথা খাই, ম্যানেজারের এত মাথা খাই, এত করি। তারপরে যদি আমি একদিন না যাই বা আমি যদি বাড়িতে একদিন না থাকি, মানে যদি হয়তো হয়তো ঝগড়া হয়েছে বাড়িতে, আমি সাইলেন্ট হয়ে গেছি, মানে আমাকে বলেছে তুমি বেশি হাসবে না, তুমি বেশি কথা বলবে না, আর ঠিক আছে। আমার মাকে বলতে চাই না, আমার মা বলতে তুই এত বকবক করিস, তুই একটা কাজ করিস, সেই দুর্বাঘাস হয় না, বলছে ওইগুলোকে নিয়ে না দাঁতে নিবি, মানে দাঁতের মধ্যে এরকম করে নিবি, দেখবি তাহলে তোর হাসি বন্ধ হয়ে যাবে। এটা কোনো মানে মানুষকে হাসতে দেবে না, এটা কোনো তোমার বলো। তারপরে আমি কথা বলা বন্ধ করেছি, সাইলেন্ট হয়ে গেছি। এসে বললো কি রে মা, তোর শরীরটা ঠিক আছে তো, জ্বর নেই তো, এই শরীরটা তো কি রে, চুপ সাইলেন্ট করে তো ক্যা, মানে অফিসেও সেম। হয়তো অফিসে না আমি চুপচাপ বসে থাকতে পারি না, সত্যি কথা বলতে আমি পুরো ফ্লোর রাউন্ড মারি, পুরো ফ্লোর, এদিক ওদিক ওদিক, মানে পুরো বাচ্চাদের মতো এদিকে এদিকে চলে। মানে আমাদের যে প্যান্টির যে কাকুরা থাকে তাদের পেছনেও লাগে আমি, কাউকে ছাড়ি না। এদিক ওদিক করে ওখানে সবাই সিটে বসে আছে, সবাই পেটে গিয়ে পেটটা টিপিতে চলে, গাল টিপিতে চলে এলাম এরকম করে, বা কেউ হয়তো বসে আছে সিট থেকে, কাউকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম, এরকম করি। এবার যখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে বাড়াবাড়ি নয়, মানে হয়তো বেশি করছি, কেউ হয়তো দেখো সবাই তো মানে সমান নয়, মানে আমার মতো নয়। এবার আমি যদি কাউকে এরকম পেছন থেকে হাত করি বা কাউকে গাল টিপি, সে তো খারাপ ভাববে বলো। এবার তুমি যে সেটা তো তোমার করবে না। তো অনেকে হয়তো উল্টোপাল্টা কথা বলে দেয়, বাট যেটা আমার সামনে বলে না, বাট পেছনে বলেছে, অন্য কেউ একজন আমাকে বলেছে যে তুমি এরকম করেছো, সে তোমাকে এই কথাটা বলেছে, তখন খুব হার্ড লাগে, কষ্ট হয়। আরে তখন ভাবি আরে তুই ম্যাচিওর হ রে বাবা, তুই তুই ম্যাচিওর হ, তুই এরকম করিস না। ঠিক আছে ওকে, ঠিক আছে। এখন আবার সাইলেন্ট হয়ে গেলাম যখন একদম পুরোপুরি, যখন ওই কথা শুনলাম যে ও আমাকে এরকম বলেছে, তা আমি ঠিক আছে, ওকে আমি আর গাল টিপবো না, আমি মানে পেছন থেকে হাত করবো না, আর পেট টিপবো। কেন লোক বলবে না, আমার কি হাক আছে এরকম করার? যাই হোক, তা আমি এরকম করি, ভাবছিলাম ঠিক আছে আমি করবো না। তারপরে যখন পুরো সাইলেন্ট হয়ে যাবো, ম্যানেজাররা সবাই এসে বলবে কি রে তোর শরীরটা ঠিক আছে তো, সেম বাড়ির লোকের মতো, শরীরটা ঠিক আছে তো, কি হয়েছে রে? এবার ওরা এসে হাসাবে। আমি বলছি তুই, আমি আমি তখন ভাবি আচ্ছা, আমি মনে করি আমি মানে কি করবোটা কি, তোমরাই বলে দাও আমি করবোটা কি। মানে আমি করলেও তোমাদের প্রবলেম, চিৎকার করলে প্রবলেম, ফ্লোরে দৌড়লে প্রবলেম, কিছু করলে প্রবলেম, না করলেও প্রবলেম, আমি করবোটা কি তোমরা বলতে পারো? এখন আমি যে কথা বলছি আমি ভীষণ এক্সাইটমেন্টের কথা বলছি, হ্যাঁ। যাই হোক, এক্সাইটমেন্ট তো থাকবেই। ছোট ছোট জিনিসগুলোতে আমি ভীষণ পরিমাণে হ্যাপি হই, তোমরা বিশ্বাস করবে না। সেটা আমি যদি একটা ছোট কোনো জিনিসও কিনি, একটা চকলেট, যেমন তোমাকে বললাম, চকলেট কিনলেও আমি ভীষণ পরিমাণে হ্যাপি। আমি ছোটো ছোটো জিনিসে খুবই খুশি হই। আমাকে এমন নয় যে এরকম আহামরি মানে কোনো কিছুতেই আমি যে হ্যাপি হই, একদম না। আমি ছোটো ছোটো জিনিসগুলোতেও হ্যাপি হই, খুবই এক্সাইটমেন্ট থাকি। তোমরা বিশ্বাস করো না, আমি যদি একটা নতুন ড্রেস কিনি না, আমি তো ঘুমোবো না, সকালবেলা হবে। আচ্ছা স্যাটারডে, মানে আমার স্যাটারডে আবার হচ্ছে মানে পুরো 5 দিন আমার হচ্ছে ইয়ে থাকে, ফর্মাল থাকে, ওই ব্লেজার কোট পরে আর এই পরে, আর শনিবারটা থাকে ক্যাজুয়াল, মানে তুমি তোমার মতো ড্রেস পরে যেতে পারো। যদি নতুন ড্রেস আমি একটাই তো দিন পাই, আমি ওই জন্য পার সানডে এখন বেশিরভাগ আমি ব্ল্যাক পরছি, আগে আমি তো দেখাবো, মানে আমি ভীষণ ড্রেস পরতে ভালোবাসি, তো আমি এরকম এটা ওটা পরতে থাকি। তখন ঘুম ধরবে না যে কোনো একটা নতুন ড্রেস কিনেছি, মানে উফ কখন সকালটা হবে, কখন ওই ড্রেসটা আমি পরবো, কখন আমি ওইটা পরে অফিস যাবো, হয় কখনো, বাট আমি এরকম।
এটা হচ্ছে বিষয়। আমার মা বলে আরে শিবরাত্রি করবি করবি ঠিক আছে, বাড়ির লোক বলছে ঠিক আছে, বাট তুমি কি করবো, আমি এরকম। যাই হোক ছাড়ো, যেটা হচ্ছে আমি তো অনেক রোগা হয়ে যাচ্ছি, লাল কিন্তু ভালো লাগছে। বাট আমাকে অনেক ফ্রেন্ডরা সাজেস্ট করছে, আমার ফ্যামিলি তো, আমার বাবা তো একটু রোগা হলে বলবে এই আমার মেয়েটা তো রোগা হয়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়া, ও জানে না এগুলো সব বিষয়। যাই হোক, সবাই বলছে এটাই ঠিক আছে, তুমি এর থেকে রোগা হো না, ভালো। বাট আমি চাইছি হোক যতটা পারা যায় করা যায়। সো চলো, তোমাদের কি কি প্ল্যান তোমরা কমেন্ট করে জানাও, তোমরা আজকে কি কি করছো। আমার তো অনেক প্ল্যান, সত্যি কথা বলছি, অনেক প্ল্যান, মানে আমি অনেক বলে বলে সবার মাথা তো খাচ্ছি, খাবো, এটা আমি যতদিন আছি বেঁচে তো আমি এরকম করবো। যাই হোক, সব থেকে এখন আমি আরো বেশি এক্সাইটমেন্ট আছে, আমার মেহেন্দিটা আসছে, উড়ে উড়ে আসছে, আসছে না কেন, হয় না, আসলে এখানটা ল্যান্ড করবে, তুরন্ত নেবো, মেহেন্দি করবো, ব্যাস। চলো, বেশি কিছু বলবো না, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, আর সবাইকে আবারও মহাশিবরাত্রির শুভেচ্ছা।